আজকে কিন্তু ফুলকপি নয়, ফুলকপির ডাঁটা দিয়ে রেসিপি রান্না করব। তো ফুলকপির ডাঁটা আর আলু দিয়ে রান্না করব, খেতে যা লাগে না কি বলবো। তো দেখো ভালো করে আমি এখন ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি একটা কড়াইয়ের মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ডাঁটা আর আলু দিয়ে দিলাম। ফুলকপির ডাঁটার সাথে একটা আলু আমি দিয়ে দিলাম। তো এটা সামান্য আমি লবণ দিয়ে এটা ঢেকে দিলাম ভালো করে সিদ্ধ হবার জন্য। তো জল যখন একদম কমে আসবে তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ আর সর্ষে বাটা, আর কিন্তু কিছু দেব না। তো কাঁচামরিচ আর সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটা ভালো করে একটু নাড়িয়ে নিলাম এটা হবার জন্য। তো দেখো তারপরে এই যে দেখো ভালো করে আমি নিলাম। তার মানে এর মধ্যে একটু সামান্য একটু চিনি দিয়েছি, মানে ডাটাগুলো একটু মিষ্টি না যেন ডাটাগুলো একটু ভালো লাগবে না, তার জন্য দেখো নামিয়ে নিলাম। তার মধ্যে এটার মধ্যে এখন আমি সম্বাস দেবো। তারপরে সম্বাস দেওয়ার জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর কয়েক কোয়া রসুনটা দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে আর খুব টেস্টিও হয়। তার মধ্যে দেখো আমি ডাটাগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেবার পর কি বলবো, তারপরে সুন্দর করে এটা নামিয়ে নিলাম। নামিয়ে এক থাল ভাত এটা দিয়ে খেয়ে নিলাম।